হাই গাইস, আমি তৃপ্তি। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো ভাবছি কিছু একটা বানাবো। তো কিছু ফুল ছিল আমার কাছে। এই ফুলগুলা দিয়ে আমি ভাবে একটা গাজরা বানাই। তো তাই করলাম, আমি একটা গাজরা বানাবো ভাবছি। তার জন্য ফুল নিয়েছিলাম। এগুলো আমাদের গাছের ফুল। তো আমার হাজবেন্ড লাগাইছিল এই গাছটা, ওই গাছের ফুল এগুলা। তো আর সুতো আর কাঁচি নিয়েছিলাম। তো এই সুতো আর কেচি দিয়ে কিন্তু আমার কাছে একটা সুই ছিল না, তো আমি কি করবো ভাবতেছিলাম। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে এইভাবে আমি গুনা কেটে তারপর এটা বানাইছি। তো হইছে মোটামুটি। এরপর আমি এগুলা নিয়ে নিয়েছিলাম ফুল, কাঁচি, সুতা, সুই। এবার এগুলা বানাবো আমি। দেখি কি করে বানাতে পারি, আর কখনো এগুলো বানাইনি তো, তাই এটা নিয়ে আইডিয়া নেই। তো দেখি বানাতে পারি কিনা। তো ফার্স্টে আমি সুতোর মধ্যে সুইটা ঢুকাই, ওইটা দেখতে পারতেছো। এরপর লাস্টে যে অসুবিধা হয় যে আমি এটা ভালো মতো লাগাইতে পারতেছিলাম না। সুতোটা কাটার পর সুতোর মুখে গিঁটটা দিতে পারতেছিলাম না, অনেকটা কষ্ট হইতেছিল। এই যে দেখতেই পারতেছো, তখন আমি এটা গিঁটটা দিব। আহ দেখছো নি, বারবার খুললে যাইতেছে, এটাতে গিটটা তো সম্ভব হইতেছিল না। তারপর লাস্ট অব্দি 3 বারের জায়গায় যা হয়েছে, আসলে ধৈর্য সবকিছু। বারবার চেষ্টা করার কথা আছে না, একবার না পারলে দেখো শতবার, ওই অবস্থায় হয়েছে। তারপর আমি ফুল ঢুকাবো বা ফুল দেওয়ার আগে তো আমি একটা কিছু ফুলের পাপড়ি নিছি, ওই পাপড়ি দুইটাকে ভাঁজ করে দিছি তো ফুলটা নিচ দিয়ে না চলে আসে। কিন্তু দেখো ফার্স্ট টাইম এইটা দেওয়া যায়, এটা পড়ে যায়, এটা খুলে গেছে। তো আমি এটা আবার দিই, দেওয়ার পর এটা কোনোরকম আলতো ভাবে রাখি, রাখার পর এরপর একটার পর একটা ফুল দিই, স্টেপ বাই স্টেপ ফুলগুলো দিতে থাকি। তা অনেক ঝামেলা হয়েছে, আমি ঠিক মতো পারতেছিলাম না এগুলো করতে। বারবার ফুল ঝরা পড়ে যেতেছে, নয়তো ফুলটা নষ্ট হয়ে যেতেছে। তারপর মোটামুটি হয়েছিল। তোমরা দেখতেই পারতেছো আমি সবগুলা ফুল একসাথে নিছি। মনে করছিলাম সবগুলা ফুল একসাথে নিয়ে তারপর দিয়ে দিব, কিন্তু তা হইতেছিল না, বারবার ছুটে যেতেছিল ফুলগুলা। তো অনেকক্ষণ ট্রাই করার পর হইছে। এরপর ভাবতেছি আরে আমি কি আজকে এটা বানাতে পারবো না, মনটা প্রায় ভেঙেই গেছিল যখন ফুলগুলো একটার পর একটা ছুটতে যেতেছিল। একবার তো ভাবছিলাম এটা বানাবোই না, দরকার কি। এরপর না, ধৈর্য সহকারে বানাই, এটা দেখি কিরকম হয়। এরপর আস্তে আস্তে তৈরি করলাম, হচ্ছে মানে মোটামুটি হইতেছিল, অত ভালো হয় নাই। এরপর আমি অফ ক্যামেরায় কিছুটা করেছিলাম, তোমাদের দেখছো একটু করেছি অফ ক্যামেরায়। এখন অন ক্যামেরায় তোমাদের সামনে করব। এটা করতে অনেক খাটনি হয়েছে, এটুকু করতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লাগছে। দেখো তোমাদের সামনে একটু করে দেখাচ্ছি। আমি করছি যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু হ্যাঁ এটা জিনিস থেকে একটা শিক্ষা পাইছি যে একটা জিনিস ধৈর্য সহকারে করলে তার ফল ভালো হয়। ধৈর্য সবকিছু, এই শিক্ষাটা আমি এখান থেকে পাইলাম, কারণ আমার মধ্যে টোটালি ধৈর্য নাই। আমার সবকিছু তাড়াতাড়ি করা লাগবে।